24 ঘন্টার ভেতরে বাস্তবতা পুরোপুরি আসলে বদলে গেছে। পরম বন্ধু শ্রীলঙ্কা এখন বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ। সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এবং খেলাটা হবে দুবাইয়ে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টি-20 মানেই কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত 21টা ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। জয়ের পাল্লা শ্রীলঙ্কার দিকে ভারী। 13টা ম্যাচ তারা জিতেছে, বাংলাদেশ কিন্তু কম জেতেনি, বাংলাদেশ 8টা ম্যাচ জিতেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হোমের চেয়ে অ্যাওয়েতে বেশি ভালো খেলে, এবং অ্যাওয়েতে বাংলাদেশের জয়ের সংখ্যাটা বেশি। এখন দেখার ব্যাপার হচ্ছে যে ঠিক কী কম্বিনেশন নিয়ে আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে চলেছে। অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন নম্বর 1, পারভেজ হোসেন ইমন কি আবারও ফিরে আসবেন একাদশে, নাকি সাইফ হাসানকে দিয়ে আসলে ওপেনিং করানো হবে তানজিদ তামিমের সাথে? এখন এটা তো মানতে হবে যে আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান এবং তানজিদ তামিম তারা একটা ভালো শুরু এনে দিয়েছিলেন। পাওয়ার প্লেতে 59 রান চলে এসেছিল। সাইফ হাসান যদিও শুরুর দিকে ফজল হক ফারুকির বলে কিংবা ওমর জায়ের বলে খুব একটা যে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন তা না, কিন্তু তার যে 30টা রান এসছে সেটা গুরুত্বপূর্ণ ছিল, কোনো সন্দেহের ব্যাপারে নাই। সুতরাং এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে পারভেজ হোসেন ইমন আবারও একাদশে ফিরছেন কিনা। যদি ফেরেন তাহলে সাইফ হাসানের ব্যাটিং অর্ডার কোথায় যাবে, নাকি তিনি একাদশ থেকে বাদ পড়বেন? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ 4 জন মূল বোলার নিয়ে খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে। পঞ্চম বোলার হিসেবে 2 জন পার্ট টাইমারকে ব্যবহার করা হয়েছিল, শামীম পাটোয়ারি এবং সাইফ হাসান। বাংলাদেশ টিম কি সেই প্ল্যানেই থাকবে? এবং আমার মনে হয় যে সেই প্ল্যান থেকে অবশ্যই সরে আসা উচিত এবং প্রপার 5 জন বোলার নিয়ে বাংলাদেশের খেলা উচিত। খেলাটা কোথায়? খেলাটা হচ্ছে দুবাইয়ে, যেখানে স্পিনাররা আসলে রাজ করে বা স্পিনাররা এখানে ভালো করে। প্রথম ইনিংসের যে ব্যাটিং এভারেজ দেখছিলাম সেটা মাত্র 144, এবং স্লো উইকেটে খেলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে আমার মতে 3 জন একদম সলিড স্পিনার নিয়ে খেলা। আছেই তো 3 জন স্পিনার। রিশাদ দারুণ বল করেছে আফগানিস্তানের সাথে, এর সাথে নাসুম আহমেদ দুর্দান্ত বল করেছে, এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক মূলত নাসুম এবং রিশাদ। সো এই দুজনের পাশাপাশি শেখ মাহাদিকে শ্রীলঙ্কার এগেনস্টে খেলানো উচিত বলে আমার কাছে মনে হয়, এবং শ্রীলঙ্কার এগেনস্টে শেখ মাহাদির ট্র্যাক রেকর্ড খুব একটা খারাপ আসলে না। সো 3 জন স্পিনার নিয়ে বাংলাদেশের নামা উচিত, এবং সাথে 2 জন ফাস্ট বোলার যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। মুস্তাফিজ তো দারুণ বল করেছেন আফগানিস্তানের বিপক্ষে, এবং তাসকিনকে শ্রীলঙ্কার এগেনস্টে গ্রুপ পর্বের ম্যাচে খেলানো হয়নি, কিন্তু এই ম্যাচে অবশ্যই তাকে খেলানো উচিত। সো এই 5 জন বোলার থাকা উচিত, এবং 6th বোলিং অপশন হিসেবে শামীম পাটোয়ারি সে থাকতে পারে। এখন এভাবে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে নাকি অন্যভাবে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে সেটা একটা দেখার ব্যাপার। সো এই গেল হচ্ছে দ্বিতীয় বিষয়টা। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে মানে শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক তারা ইনিংস খেলেছে ঠিকই, কিন্তু যে পাওয়ার হিটিংটা তাদের থেকে এক্সপেক্টেড। জুলিয়ান উড তাদেরকে কী শেখালো সেটা তো একটা প্রশ্ন। কারণ জাকের আলী অনিক 2টো ম্যাচে অপরাজিত ছিলেন, ইনফ্যাক্ট 3 ম্যাচেই তিনি অপরাজিত ছিলেন, কিন্তু কোনো ছক্কা বড় 6 তিনি মারতে পারেননি। বা শামীম পাটোয়ারি শ্রীলঙ্কার এগেনস্টে একটা ভালো ইনিংস খেলেছেন বটে, কিন্তু ঠিক পাওয়ার হিটিংয়ের ডিসপ্লেটা ওইভাবে দেখা যায়নি। এখন সেই ক্ষেত্রে যদি শেখ মাহাদি দলে ঢোকেন তাহলে কার জায়গাতে ঢুকবেন? এখন এখানে 3টা অপশন আসলে রয়েছে। এক হচ্ছে হয় তাওহিদ হৃদয়কে যদি একাদশ থেকে ড্রপ করা হয়, নুরুল হাসান সোহানকে যদি ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়, তাহলে শেখ মাহাদি সেই জায়গাটাতে ঢুকে যেতে পারেন। এটা গেল এক। তাওহিদ হৃদয় ছোটো ছোটো 2টো ইনিংস খেলেছেন। এখন তিনি যেহেতু একটা 30+ একটা 20+ ইনিংস খেলেছেন, তাকে বাদ দেওয়া হবে কিনা সেটা আবার আরেক প্রশ্ন। এখন তাকে যদি খেলানো হয় যেন সলিড একটা মিডল অর্ডার ব্যাটসম্যান এখানে থাক, সেই ক্ষেত্রে আসলে লোয়ার মিডল অর্ডার থেকে হয় নুরুল হাসান সোহান অথবা জাকের আলী অনিককে ড্রপ করা হবে, এবং সেই জায়গাটাতে শেখ মাহাদি আসলে দলে ঢুকে যাবেন বলে আমার কাছে মনে হয়। সো এইটা গেল আর এক। সেই ক্ষেত্রে হয়তো কাকে জাকের আলী অনিক বা নুরুল হাসান সোহানের একজন বাদ পড়তে পারেন। আর একটা যেভাবে কম্বিনেশন হতে পারে সেটা হচ্ছে যে স্পিনারের সংখ্যা 2 রেখে যদি একজন অলরাউন্ডার যোগ করা হয়, সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিনকে ইনক্লুড করা হবে প্লেইং 11-এ, এবং যথারীতি মোহাম্মদ সাইফুদ্দিন ঢুকবেন হয় তাওহিদ হৃদয় অথবা সোহান অথবা জাকের আলী অনিক, এই 3 জনের যে কোনো একজনের জায়গাতে। তবে এটাও মাথায় রাখতে হবে শ্রীলঙ্কার এগেনস্টে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি কিন্তু স্পিনারদের খুব ভালোভাবে মোটামুটি হ্যান্ডেল করতে পেরেছিল, যেখানে অন্যরা ব্যর্থ হয়েছে। সুতরাং এই দুজনকে আমার মনে হয় শ্রীলঙ্কার এগেনস্টে বাদ দেওয়া হবে বলে মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে শেখ মাহাদি যদি ফেরে, নুরুল হাসান সোহানের জায়গাতেই তার ফেরার সম্ভাবনাটা আসলে বেশি। আপনি কি মনে করছেন জানাবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।